আমি একটু বাইরে বের হবো। বের হবে বের হবে, আমি কি তোমাকে মানা করেছি নাকি? না মানে নাস্তা নাস্তা রেডি হয়নি, বাড়ি থেকে নাস্তা করে আসবে। শোনো, আমার মানি ব্যাগটা পাচ্ছি না। মানি ব্যাগটা পাচ্ছ না? তাই নাকি? তাহলে তো নিশ্চয়ই তোমার ওই মানি ব্যাগটা আমি কোনো ভিক্ষুককে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার ওই যে ব্লু স্ট্রাইপ শার্ট দেখছি না। কি বললে? তুমি তোমার ব্লু স্ট্রাইপ শার্টটা খুঁজে পাচ্ছ না? না। তাহলে আমি কি করবো বলো? আমি কি করব? ঠিক আছে। দাঁড়াও, কি ঠিক আছে? কি ঠিক আছে? কোনো কিছু ঠিক নেই। সকাল থেকে তুমি তোমার শার্ট খুঁজে পাচ্ছ না, তোমার মানি ব্যাগ খুঁজে পাচ্ছ না, তোমার ঘড়ি খুঁজে পাচ্ছ না, ঘরে নাস্তা নেই, তারপরও কেন তুমি বলছো সব ঠিক আছে? আমি আবার কি করলাম? তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমার সাথে ঝগড়া করো, রাগ করো। তুমি তুমি সকাল থেকে এত কিছু পাচ্ছ না, তারপরে কি করে তুমি চুপ করে আছো? কি করে বলছো যে সব ঠিক আছে? কোনো কিছু ঠিক নেই। আসলে হয়েছে কি, মানে আসলে কি হয়েছে? আসলে কোনো কিছু ঠিক নেই। বলো, আমার সাথে রাগ করো, ঝগড়া করো, ঝগড়া। চুপ করে আছো কেন বলো? আচ্ছা বলছি। সকাল থেকে নাস্তা পাচ্ছি না, আমার মোবাইল, আমার ঘড়ি, আমার মানি ব্যাগ, আমার শার্ট পাচ্ছি না। পাচ্ছ না? না। পাচ্ছ না তো? হাত বাড়াও, হাত বাড়াও। এই যে, এই হচ্ছে তোমার ঘড়ি, তোমার মোবাইল, তোমার মানি ব্যাগ, তোমার ব্লু শার্ট। পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য। শান্তা, শান্তা, আমি বের হচ্ছি। নাস্তা করে যাও। তুমি না বললে নাস্তা? শোনো, আগামীকাল তুমি কোনো হাতে কাজ রাখবে না। ঠিক আছে। ঠিক নাই। কেন রাখবে না সে প্রশ্নটা তুমি আমাকে করবে না? ও হ্যাঁ, কেন কেন? কাল আমরা সবাই মিলে সাহসের জন্য মেয়ে দেখতে যাব। ঠিক আছে। আবার ঠিক আছে? কোথায় যাব সেটাও জানতে চাইবে না? কোথায়? থাক, এখন আর শুনতে হবে না। রাতে ফিরে এসো, তখন সব বলবো। ঠিক আছে। আরে বসো, অসুবিধা কি? বসো বসো বসো। আরে বললাম তো তোমরা বসো। কি সমস্যা কি? বসো তোমরা। আর আমি তো ধ্যাৎ। আরে এই কি এই এগুলো কত করে কেজি? 120 টাকা। 1 কেজি দাও।
লাগবে না। কেন? লাগবে না। আরে রাখো রাখো রাখো। না ভাই, টাকা রাখে দেন। আরে না না না, তুমি টাকা রাখো। না ভাই, টাকা রাখতে হবে না। টাকা না নিলে পরে তো আমি ফল নিব না। রাখো। টাকা রাখতে হবে। কেন টাকা রাখবা না? ধর। যাও, তোমার কিছু হবে না। ফল নাই। লাগবে না, লাগবে না, যাও। ভাই, রাখো রাখো। ভাই। আচ্ছা মা, তুমি তো সবসময় বাবার সাথে এরকম না করলেও পারো। আচ্ছা, তাহলে কিরকম করব? না, আমি ওইভাবে বলিনি। তাহলে তুই তোর বাবাকে দেখেছিস? কেমন মানুষ সেটা দেখেছিস? কেমন আবার? সহজ সরল, ভালো মানুষ। ভালো মানুষ? আরে বাবা, সেটাই তো হচ্ছে সমস্যা। এত বছর ধরে তোর বাবার সাথে আমি সংসার করছি, অথচ আজ পর্যন্ত তোর বাবা কোনোদিন উচ্চস্বরে একটা কথা আমার সঙ্গে বলতে পারেনি। ভালো তো। ভালো না, এত ভালো ভালো না। আসলে আসলে তোর বাবা হচ্ছে একটা ভিতর ডিম, বুঝেছিস? ভিতর ডিম। উফ, এখন তো আমার সাহসকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। কেন? কেন আবার? বাপের মতো আমার ওই ছেলেটা যদি ভিতর ডিম হয়, তাহলে তো ওকে বিয়ে দেওয়াটা আমার জন্য কষ্টকর হবে। এর সাথে আবার বিয়ের কি সম্পর্ক? আর তুমি তো ভাইয়ের জন্য মেয়ে দেখছোই। তোর বাবার এই ভীতু স্বভাবের জন্য আমি কোনোদিন... কি? থাক, তোকে আর শুনতে হবে না। আচ্ছা, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ? আমি কি বাঘ না ভাল্লুক না সিংহ? আচ্ছা ঠিক আছে, ওকে, রাখি, বাই। আচ্ছা মা, ছেলে পেলে আমাকে দেখলে পরে ভয় পায়। আমি কি বাঘ না ভাল্লুক নাকি সিংহ? এত ভয় পাওয়ার কি আছে বলো তো? হয়েছে হয়েছে, অত সাফাই গাইতে হবে না। শোন, কাল অফিস থেকে ছুটি নিবি। কেন মা? কেন সেটা তোকে বলতে হবে নাকি? আমি যা বলেছি তাই করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেন কাল কোথায় যাচ্ছি? তুমি তো কিছু বলনি। ও, বলিনি না? না, কেন? আমাকেই সব সময় সেধে বলতে হবে কেন? তোমাদের কোনো দায়িত্ব নেই? তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? না মানে আমি বলছিলাম যে সবকিছু তো সবসময় তুমি কি? আমি কি? বলো বলো, আমি কি? থামলে কেন? বলো। মানে তুমি তো সবসময় দায়িত্ব নিয়ে ও। থাকো। বাহ, আমি সব সময় সবকিছুর দায়িত্ব নিয়ে থাকি বলে তোমরা আর কোনো কিছুর দায়িত্ব নেবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? কেন? এই সংসারটা আমার একার নাকি তোমাদের সবার? সব দায়িত্ব আমার একার, এই বলতে চাও? না মানে না মানে কি? না মানে কি বলো? পারবো না। আমি তোমাদের সংসারের আর কোনো খোঁজ খবর নিতে পারবো না, কোনো দায়িত্ব নিতে পারবো না। এতদিন নিয়েছি, অনেক করেছি, আর পারবো না। এখন থেকে সব দায়িত্ব তোমাদের, তোমার, তোমার ছেলে, তোমার মেয়ে। না 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 তা কেন? তা কেন? তখন মানে বললাম তো, আমি আর পারবো না। এখন থেকে সব দায়িত্ব তোমাদের। তোমরা সব সংসারে খোঁজ নিবে, খবর নিবে, ভালো মন্দ সবকিছু তোমরা দেখবে। আমি আর পারবো না, ব্যাস, এটা আমার শেষ কথা। মা, কি? কি হলো? ইস, দেখলে দেখলে তোমার ছেলের কাণ্ড দেখলে? আমার সঙ্গে রাগ দেখালো, আমার সঙ্গে রাগ দেখালো। কেন? আমার দোষটা কি? আমি কি অন্যায় করেছি বলো? কি অন্যায় করেছি?
বসুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি। থ্যাংক ইউ। কি করেন? হ্যাঁ, কি করেন? ক্রাইম। হোয়াট? না, হ্যাঁ, সাংবাদিক। হ্যাঁ না সাংবাদিক মানে কি? ক্রাইম রিপোর্টার। দেখে তো মনে হয় না। হ্যাঁ, না হ্যাঁ। আচ্ছা, আপনি কি সবসময় এমন ঘামেন? হ্যাঁ, কেন? আসলে গরম না, শীত। আচ্ছা, আমি কেন ঘামছি? সেটা তো আমি জিজ্ঞেস করছি, আপনি ঘামছেন কেন? হ্যাঁ, মানুষ তিনটি কারণে ঘামতে পারে, যথা: এক, যদি সে প্রচণ্ড গরম অনুভব করে; দুই, যে মেরুতে এখন প্রচণ্ড শীত সে যদি তার বিপরীত মেরুতে বসবাস করে; আর তিন নাম্বার হচ্ছে যে ঘামবে সে তো ঘামবেই। ইনাফ, যথেষ্ট হয়েছে। এমন কেন হলো? এমন তো হওয়ার কথা না। সারাদিন কত বড় বড় মানুষের সাথে দেখা হয়, কথা হয়, কই কোনোদিন তো এমন হয়নি। মেয়েটার মাঝে এক্সট্রা কি এমন আছে যে আমি এতটা নার্ভাস হয়ে গেলাম? আমি জানতাম তো, আমি জানতাম এমনটাই হবে। আমার কি করার আছে? কি বললে তুমি? তোমার কিচ্ছু করার নেই? ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তুমি কিচ্ছু করতে পারবেও না। তোমার ছেলে তো তোমারই মত হবে, একটা ভিতর ডিম, বুঝতে পেরেছো? আশ্চর্য! মেয়েটা কেমন করে বললো, হ্যাঁ, যে এইরকম একটা ভীতু ছেলেকে সে বিয়ে করবে না? আমাদের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেছে। ছি! মানুষ যখন সব জানবে তখন লজ্জায় তো কাউকে মুখও দেখাতে পারবো না। ছি, এটা মরে যাও ভালো। আচ্ছা, এতে এত রিয়েক্ট করার কি আছে? কি কি বললে তুমি? এই, কি বললে তুমি? আমি রিয়্যাক্ট করছি? আচ্ছা, রিয়্যাক্ট করবো না তো কি করবো? আমি ধেই ধেই করে নাচবো? সেটা চাও তুমি না? আরে বাবা, তুই হচ্ছিস পাত্র। আমাদের এই সমাজে একটা পাত্রের কত দাম ভেবেছো? তুই কোথায় বলবি যে পাত্রী তোর পছন্দ হয়নি? তা না, উল্টো আমাদের কি শুনতে হলো? পাত্রী বললো পাত্র তার পছন্দ হয়নি। তুমি ভেবে দেখেছো এটা কত বড় অপমানের আমাদের? আচ্ছা মা, তুমি থামবে? কেন থামবো? মাকে থামাতে এসেছে? গুণধর ছেলে আমার, কি গুণের কাছে ওখানে করে এসছে? ছি! এরপরে লোক যখন জানাজানি হবে তখন লজ্জা আমাদের মাথা হেট হয়ে চলতে হবে। এখন এসছে মাকে থামাতে, যত সব ভিতর ডিম কোথাকার। আমি জানি আজ যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। তুই হয়তো ভাবতে পারিস বাবা আমাকে সান্ত্বনা দেবার জন্য কিংবা সাহস জোগানোর চেষ্টা করছে,
সে তুই যা খুশি ভাবতে পারিস। আসলে এমনটা হওয়ার কথাই ছিল। সে আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। তোর মতো বয়সে আমি তোর মতোই ছিলাম। পাড়ার ছেলেরা আমাকে দেখলে খুব ভয় পেত। এরই মধ্যে একদিন তোর মার সাথে দেখা হলো। তারপর সব ঠিকঠাক, কিন্তু তোর মার সামনে গেলে কেমন যেন আমি চুপসে যেতাম। তোর মার বাড়ির সামনে ঘোরাঘুরি করতাম, কিন্তু কোনোদিন তার সাথে সামনাসামনি কথা বলবার সাহস সঞ্চয় করতে পারিনি। এটাকে আসলে ভয় বলে না, এটা সত্যিকারের ভালোবাসার নীরব প্রকাশ। তা তোর মা আমার এই বাড়াবাড়িতে আমাদের বাড়িতে কমপ্লেইন পাঠালো। একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম আমি। সবকিছু সামাল দিয়ে দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করি। আজকে এতটা বছর পরেও সেই ভয়, সেই জড়তা, একটু সতেজতা হারায়নি। কারণ কি জানিস? কারণ আমাদের ভালোবাসাও এতদিনে একটু সতেজতা হারায়নি। তুই আসলে অহনাকে দেখে ভয়ও পাসনি, বোকাও হয়ে যাসনি। তুই ওর প্রেমে পড়েছিস। আমি চাইলে হয়তো পারি আবার অহনার বাবার কাছে গিয়ে প্রস্তাব দিয়ে তাকে বুঝিয়ে বিয়েতে রাজি করাতে, কিন্তু আমি সেটা করব না। কারণ আমি বুঝতে পেরেছি বাবা। গুড। আপনি এখানে কি করছেন? না। কি না? আপনি এখানে নেই? হ্যাঁ। কি হ্যাঁ? না না, তাই হ্যাঁ। বুঝলাম না। মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই 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 ভাবলাম যে এদিক দিয়ে যাই। আমি বুঝতে পারছি না। আমি আপনাকে বোঝাতে পারলাম না। আপনি এখান দিয়ে যেতেই পারেন, এটা তো ভাবাভাবির কি আছে? হ্যাঁ, ভাবাভাবির ওই ভাবাভাবির কারণ আছে, একটা কারণ আছে। ভাবাভাবির অনেক কারণ আছে, যথা এক। না মানে ওই ঘাম, আমি যাচ্ছিলাম এই এদিক দিয়েই তো, আমি মানে ঘাম এই মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, তারপর
ইয়ে মানে ঘটনা হচ্ছে কি? কিরে, তোর কি শরীর খারাপ? কই না তো, তাহলে এই অবেলায় শুয়েছিস কেন? এমনি। দেখ বাবা, মায়ের কাছে কোনো কিছু লুকোনোর মতো অতটা চালাক কিন্তু তুই এখনো হোস না। আমি বলি কি, যা হবার তা হয়ে গেছে, সেসব কথা মনে রেখে আর কি লাভ বল? দেখো মা, লাভ ক্ষতির হিসাব দিয়ে কিন্তু সবসময় জীবন চলে না। এই শোন, ওই যে আমাদের নিচতলা ভাবি, সে ভাবি না তোর জন্য একটা খুব ভালো মেয়ে সম্বন্ধে নিছে। না মা, কেন রে? মেয়েটা দেখতে সুন্দর, লেখাপড়া জানে, শিক্ষিত, ভালো ফ্যামিলি, তাছাড়া আমি বললাম তো না মা, আমি যদি কোনোদিন বিয়ে করি অহনাকে বিয়ে করব। ঠিক আছে, তোর যা মন চায় তুই সেটাই কর। নে, চাটা খেয়ে নে। এই যে এটা হবে লিড স্টোরি, ঠিক আছে? এটা হেডলাইন, তারপরে এখানে আছে ম্যাটার, ম্যাটার টোটালটা আছে, এখানেও আছে, তারপর এই শেষে কিছুটা বাকি আছে, ঠিক আছে? আর তুমি এখন এই ফাইলটা নিয়ে অফিসে চলে যাও, আমি বিকালবেলা আসবো, ওকে? সে কি করে ভাই? রাজীব ভাই বললো ব্যাক পেজ লিড আপনাই করতে হবে। হ্যাঁ আমি তো করব, আমি আসার পর আমি করব। এই পেন ড্রাইভের মধ্যে সমস্ত ডকুমেন্টস আছে আর সাপোর্টিং যা পেপারস এখানে থাকলো। তাহলে তুমি এগুলো নিয়ে এখনই অফিসে চলে যাও, আমি বিকালে চলে আসবো, ঠিক? Excuse me? আমি তুলে দিচ্ছি। ধরুন। তুমি এখানেই থাকো। কি বলেন ভাই? আপনি এইমাত্র বললেন আমাকে দ্রুত অফিসে চলে যেতে। যেতে বলেছিলাম, হ্যাঁ তো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত চলে যাও অফিসে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই। না থাকো, যাবে না। কোনো প্রবলেম? কিসের প্রবলেম? কেন প্রবলেম? তাহলে কেন? কেন কি কেন? এই যে ওনাকে একবার বললেন যেতে, আবার বললেন থাকতে, কেন? আপনি যেরকম ভাবছেন আসলে সেরকম না। আমি কি রকম ভাবছি? আপনি কি ভাবছেন? আপনি আপনি কি 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 ভাব আচ্ছা বলুন তো, আপনি কি ভাবছেন? আমি সেটাই তো জানতে চাচ্ছি যে আমি কিরকম ভাবছি। না মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে ওকে যেতে বললে ও চলে যাবে, থাকতে বললে ও থাকবে, ও যাবে না থাকবে এটা আসলে নির্ভর করছে যে মানে কোন সিচুয়েশনে আমি ওকে যেতে বলছি অথবা ওকে থাকতে বলছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আজকে বিকেলে অফিসে গিয়েই মানে সিচুয়েশনটা ওকে আমি একদম ডিটেইল মানে ভেঙে বোঝাবো। আমি আশা করি যে ও তখন বুঝতে পারবে যে ওর থাকা উচিত কিনা, ও থাকবে ভাই, কিনা। আপনি কার সাথে কথা বলছেন?
কিছু বলবে? হ্যাঁ, না মানে বলছিলাম কি আসলে, দেখো একদিন একদিন করে তো সময় চলে যাচ্ছে। তোমার ছেলের তো আর বয়স থেমে নেই, বয়স তো বেড়ে যাচ্ছে, ওর বিয়ে দিতে হবে না? তো তো অহনা যে ওকে বিয়ে করবে সেই ব্যাপারেও আমরা তো কেউ নিশ্চিত না, তাই না? কেউ একজন পারে। কে? আমি পারি। তুমি? শোনো, আমি জানি সাহস অহনাকে বিয়ে করলে ওরা খুব সুখী হবে। কিন্তু এসব তুমি কি বলছো বলো তো? যেই মেয়ে বিয়ে করতেই রাজি হচ্ছে না। তোমাকে একটা কথা বলি, আমাদের এতদিনের সংসার, তোমার কি একবারও মনে হয়েছে যে তুমি অসুখী? আমারও মনে হয়নি। ঠিক তেমনি সাহস অহনাকে বিয়ে করলে ওরা চিরজীবনের মতো সুখী হবে। দেখো, তোমার আমার সময় আর ওদের সময় অনেক পার্থক্য। সময় এক না, কিন্তু তুমি ভেবে দেখো পরিস্থিতি কিন্তু একই রকম। হুম, তারপরও কিছু নেই। সাহস অহনাকে বিয়ে করবে আর এই দায়িত্বটা সম্পূর্ণ সাহসের। কিন্তু কোনো কিন্তু নেই। শোনো, তুমি যদি চাও আমাকে এক কাপ চা খাওয়াতে পারো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, বলো শান্তা, কি তোমার জরুরি কথা? আমি আসলে ভাইয়ার ব্যাপারে কথা বলতে আসছিলাম। তা আমি বুঝতে পারছি। কিভাবে? কারণ এখানে তো এখন অন্য কোনো সাবজেক্ট আসার কোনো সুযোগই নেই। হুম, তুমি ভাইয়াকে পছন্দ করলে না কেন? শান্তা, এইসব নিয়ে এখন কথা না বললে হয় না? এখানে অন্য কোনো ব্যাপারে তো কথা বলার সুযোগ নেই। ওকে, তাহলে সরাসরি বলি। মানে তোমার ভাইয়া যে টাইপের ছেলে, ওরকম ছেলে আমার একেবারেই পছন্দ না। ভাইয়া কোন টাইপের ছেলে? এই যেমন ধরো, খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে সে পারে না, কেমন যেন সবসময় ভয় ভয়ে থাকে। এক কথায় তোমার ভাইয়ার কনফিডেন্সের অনেক অভাব। না, এই কথাগুলো একেবারেই ঠিক না। ঠিক না? না, ঠিক না। ভাইয়া অন্য ৮-১০টা ছেলের চেয়ে অনেক ভালো জানে, বোঝে এবং অনেক কনফিডেন্ট। কি বলতে চাচ্ছ বলো তো? দেখো আপু, একদিনে তো একটা মানুষকে চেনা যায় না। আর তারপর তোমাদের প্রথম দেখা। না না না, তোমার ভাইয়ের সঙ্গে আমার এর পরেও দেখা হয়েছে, কিন্তু তখনও সে এরকমই ছিল। ওকে, হিয়ার ইজ ডিল। তুমি ভাইয়াকে একটা দিন সম্পূর্ণ সময় দাও, ওর সাথে আড্ডা দাও। তো তারপর যদি তোমার মনে হয় যে হ্যাঁ ওর কনফিডেন্সের অভাব, দেন ঠিক আছে, তুমি ব্যাপারটা অ্যাভয়েড করতে পারো। ওকে, ডান। ভাইয়া, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আমি আজকে অহনাপুর সাথে দেখা করেছি। মানে? মানে অহনাপুর সাথে দেখা করে তোমার ব্যাপারে কথা বলেছি। কি কথা বলেছিস? অহনাপু তোমাকে যেমন ভাবে তুমি তো আসলে তেমন না। মানেটা কি? মানে হচ্ছে তুমি তো মানে একেবারেই ভীতু না, অনেক কনফিডেন্ট। তুই ওকে এসব কথা কেন বলতে গেছিস? আমার কথাটা শোনো। না না, তুই কাজটা একদম ঠিক করিসনি। আরে আমার কথাটা আগে শোনো। অহনাপু সব কথা শুনে তোমার সাথে কালকে দেখা করতে রাজি হয়েছে। তোর কি ধারণা অহনা আমার সঙ্গে দেখা করতে চাইলে আমি ওর সঙ্গে দেখা করব? আরে বাবা, একটাবার দেখা করে দেখোই না, সবকিছু তো চেঞ্জ হতেও পারে। সম্ভব না। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া। যা। যাবে তো? ঠিক আছে, যা বললাম তো।
মগের মূল্য পাইছিস নাকি? দূর দূর বেটা, যা তোরা আজকে ভাড়াই দেবো না। দূর 20 টাকার এক ভাড়া মিনিট। 40 টাকা চাস, তোর সাহস তো কম না। তোর 20 টাকাই দেবো, 40 টাকা দেবো কেন? এই কি হচ্ছে? আরে ভাই আর কইেন না, এন তেন আইসি, ভাড়া হয়েছে 20 টাকা, ফের 40 টাকা চায়। সেটা তো বোঝায় বলেন, মারতেছেন কিসের জন্য? বুঝে কইছি, তারপরে শুনে না। আপনি ভাড়া ঠিক করে ওঠেন নাই? ভাই আপনি আপনার কামে যান তো। আপনি এভাবে কথা বলতেছেন কেন? ভদ্রভাবে তাকে টাকাটা দিয়ে দেন। দেন। নরম মানুষ পাইলে পরে গায়ে হাত তুলতে হয়, তাই না? যাও যাও। সরি, আসলে একটু ইটস ওকে, ইটস ওকে। চলেন। আপনি আগে কখনো এখানে এসেছেন? আসছি, কিন্তু এভাবে কখনো আসা হয়নি। এভাবে মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি, আপনি একা এসেছি, কিন্তু দুজনে কখনো আসা হয়নি। ও বুঝলাম। প্লিজ। এই ফুল কত করে একটা? 10 টাকা। মরা ফুল, ভালো দেখে একটা দে। কি এটা? ফুল, গোলাপ ফুল। আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? তাহলে ফুল দিচ্ছেন কেন আমাকে? আপনার সাহস তো কম না? আমি আপনার সাথে ঘুরতে কি আসলাম, আপনি আমাকে ফুল দিচ্ছেন? আপনি কি ভেবেছেন? কি ভেবেছেন কি আমাকে? হ্যাঁ, আপনার সাহস কত বড়, আপনি আমাকে গোলাপ ফুল দিচ্ছেন? হ্যাঁ, কেন কেন এই ফুল আমাকে কেন দিচ্ছেন? কত বড় সাহস আপনার? আমি আর কখনো আপনার সঙ্গে বের হব না। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি। আপনার এই অ্যাটিটিউড নিয়ে আপনি কি করে ক্রাইম বিট করেন? কোন অ্যাটিটিউড? এই যে এই ফুলটা, এই ফুলটা আপনি কেন এনেছেন? একটা সত্য কথা বলি, এই ফুলটা আসলে কিনেছিলাম আপনাকে দেব বলে, কিন্তু কিন্তু কি? কিছু না। চলুন ওদিকটা যাই। আমার কোন পছন্দ আপনার? ললি। একটা ললি দেন আর একটা কোন। কত দাম? কত? আমি দিচ্ছি। না না, আমি দিচ্ছি, রাখুন। না। অন্য কোনো ছেলে হলে কি বলতো জানেন? কি বলতো? বলতো যে আমারও কোন পছন্দ। আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না, কি করব বলেন? মানুষটা কত সহজ। কিছু বললেন? কই না তো। চলুন। আচ্ছা আসুন। আচ্ছা, আপনি কি কখনোই মিথ্যা বলেন না? না বলার চেষ্টা করি। সবসময় কম কথা বলেন? ম্যান টু ম্যান ভেরি করে। তার মানে আপনার কম কথা বলা মানুষের মধ্যে তো আমিও পড়ি। না না, সেরকম নই। তাহলে কি রকম? কিরকম সেটা যদি আপনাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারতাম, তাহলে হয়তো আজকের এই দিনটার দরকার হতো না। আমি কি কোথাও কোনো ভুল করলাম?
আপনি তো বলেছেন এখানে আগে আসেননি। আমি যদি আর না আসি আপনি আসবেন? মনে হয় না। হ্যালো বাবা। মা তুই কখন আসবি? এই তো এক্ষুনি আসছি। আজকের এই দিনটার কি কোনো প্রয়োজন ছিল? হয়তো, হয়তো বা না। যদি উত্তর পাই আপনাকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আগে প্রশ্নটা শুনি। আমাদের কি আর কোনোদিন দেখা হওয়ার সম্ভাবনা আছে? ভেবে দেখি। এখন চলুন। ঠিক আছে, চলুন। অহনা, আমার বাবা কয়েকদিন আগে আমাকে বলেছেন বিয়ের আগে আমার মা আমার বাবাকে অপছন্দ করেছিলেন তার চেহারা অথবা যোগ্যতার কারণে না। আমার বাবা আসলে অতিমাত্রায় ভীতু এবং শিশুসুলভ ছিল সেই কারণে। কিছুদিন আগ পর্যন্ত আমরা বিশ্বাস করতাম যে আমার বাবা অনেক ভীতু টাইপের একজন মানুষ, কিন্তু আসলে কথাটা সত্য না। মায়ের সামনে গেলেই বাবার আচরণ কেমন যেন আপনা আপনি পাল্টে যায়। আমিও যেমন তোমাকে প্রথম দেখার পর তুমি হয়তো আমার মায়ের মতো ভেবেছিলে যে আমি অনেক প্রকাশক একজন মানুষ, গাধা টাইপের মানুষ। আসলে আমি অনেক চেষ্টা করেও তোমার সামনে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। আমি আসলে মনে মনে এমন একজন মানুষকে খুঁজছিলাম যে আমাকে বুঝতে পারবে, বুঝতে চেষ্টা করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, এবং আমিও তাকে ভালোবাসবো আমার বাবা যেমন মাকে অকৃত্রিম ভালোবেসেছে। ভালো থাকবে। আসি।